ভোটের আগে উত্তপ্ত উস্তের বাহির পোতা গ্রাম, বাড়ি ফেরার সময় বিজেপি কর্মীকে গুলি করে দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় দিবাকর মণ্ডলকে বানেশ্বরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। মনোনয়ন ঘিরে যুদ্ধের বাতাবরণ। রাজ্যের বিভিন্ন জেলায় মনোনয়ন জমাকে কেন্দ্র করে অশান্তি, পিস্তল ও বোমা হাতে প্রকাশ্যে দুষ্কৃতীদের দাপাদাপি। বিরোধীদের নিশানায় রাজ্যের শাসক দল। পঞ্চায়েতের মনোনয়ন পেশের চতুর্থ দিনেও ছবিটা একই রকম। জেলায় জেলায় শাসক বিরোধী অশান্তি, চলল গুলি বোমা। কোথাও পুলিশ সক্রিয় হলো গন্ডগোলের পর, আবার কোথাও দুষ্কৃতীদের হাতেই আক্রান্ত আইন রক্ষকরা। এদিন বীরভূমের নলহাটির ১ নম্বর ব্লক বাম ও কংগ্রেসের মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে। জেলার প্রাক্তন সিপিএম সাংসদ রামচন্দ্র ডোমের নেতৃত্বে তীর ধনুক নিয়ে মিছিল করে সিপিএম। শুরু হয় গোলমাল। বিডিও অফিসের সামনের মাঠেই চলে বোমাবাজি। ইটের আঘাতে জখম হন রামচন্দ্র ডোম। এদিন ময়ূরেশ্বরের বিভিন্ন এলাকায় লাঠি হাতে বাইক মিছিল করে তৃণমূল। মিছিল ঘিরে এলাকায় ছিল চাপা উত্তেজনা। মনোনয়ন পেশের শুরুতেই এদিন বিজেপি তৃণমূল সংঘর্ষ হয় ইটাহারে। পরে বিজেপির কর্মী সমর্থকরা লাঠি ধনুক নিয়ে বিডিও অফিসে ভাঙচুর চালায়। আহত হন ইটাহার থানার এসআই সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। মনোনয়ন পেশকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ উত্তর দিনাজপুরের চোপড়াতেও। শাসক বিরোধী সংঘর্ষ থামাতে গেলে পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। রায়গঞ্জের সুভাষগঞ্জের বাহিন গ্রামে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আমাদের এসপি সিপিদের ইনস্ট্রাকশন আছে ক্লিয়ার কাট কি এই রেটটা যেটা হচ্ছে এটা ইন্টেন্সিটি বাড়িয়ে রাখতে। আমাদের যেটা ইন্টারস্টেট নাকা আছে সেটা আমরা আরও বাড়িয়েছি। চেকিং চলছে, নাকা চেকিং চলছে, যাতে বাইরের লোকটা যারা মিসচিফ মঙ্গার আছে, অ্যান্টি সোশ্যাল ফ্রম আউটসাইড দ্য স্টেট ডু নট কাম ইনটু আওয়ার এরিয়া এন্ড ক্রিয়েট প্রবলেমস, যেটা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি। সিপিএম রাজ্য সম্পাদকের নির্বাচনী কেন্দ্র নারায়ণগড়েও শাসক বিরোধী তরজা। বেলদা বিডিও অফিসে বিরোধীদের মনোনয়ন পেশে বাধার অভিযোগ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। মুর্শিদাবাদের হরিহরপাড়াতে কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূলের সমর্থকদের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। কংগ্রেস কার্যালয়ে তল্লাশি চালিয়ে পুলিশ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। জেলার শামশেরগঞ্জ, খড়গ্রাম, ইসমাইলপুরেও এদিন গন্ডগোল হয়। মনোনয়নের ফর্ম তুলে বিডিও অফিস থেকে বের হওয়ার পরই এদিন আক্রান্ত হন বিজেপির হাড়োয়া ব্লক সভাপতি কাজল গোলদার। তাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নিউজ 18 বাংলা।